এই ফেরাউনের ছোট্ট করে একটু ইতিহাস বলি। এই ফেরাউন ছিল একটা শেষরা চোর। কি বলেন? সবাই বলেন না, কি চোর? শেষরা চোর। শেষরা চোর কাকে বলে বলেন না? মনে করেন আপনার বাড়ির কাছ থেকে যাচ্ছে, উঠান থেকে যাচ্ছে, তো একটা বদনা দেখছে, বদনাটা চুরি করে নিয়ে গেছে। এই হলো শেষরা চোর। আর হামান ছিল ওর বন্ধু। এই ফেরাউনের তেমন কোনো জ্ঞানদারি ছিল না, কিন্তু হামান বুদ্ধির কামান, অনেক বুদ্ধি ছিল। তখন কি করতো, যখন ধরা খাইতো আবার চুরি করতে যেয়ে কাজ দিত। কাশি থাকলে চুরি করতে পারে? বলেন না, কাশি থাকলে চুরি করতে পারে? পারে না। আমার কথা শুধু চোর নেই, ডাকাই। তো সচরাচর সামনে বলবে কালকে 5 লাখ টাকা দিবি, আর নয় তোর ব্যবসা বন্ধ। কিন্তু যারা চোর, কাশি থাকলে কি করতে পারে না? ব্যবসা চুরি করতে পারে না। যাই হোক, তা দেখা যায় প্রায় ধরা খায়। এখন লোকজনও ধরে মারে। হামান চিন্তা করে পাঠাইলাম চুরি করতে, চিল্লের আওয়াজ। হামান তখন চাইয়া ওদের সাথে দুই একটা দেখা ভাই সব একটা বদনা চুরি করছে, একটা বালতি চুরি করছে, তা থেকে তাকে মাইরে ফেলানো যায়? না, তাকে মাফ করে দেয়। প্রায় এখন এইরকম। পরবর্তী সবাই দেখে হামানো আর ফেরাউনও কি এক। বলে না আমাদের গ্রামের ভাষায়, চোরে চোরে শালি, এক চোরে বিয়ে করে, অন্য চোরের শালি করে কিনা। এখন বলছে এরা দুইজনই এক, এদেরকে আমাদের এলাকা থেকে কি করতে হবে? তারাই দিতে হবে। দেশ এলাকা থেকে তারাই দেওয়ার পরে দুইজনে যাবে। হাঁটতে হাঁটতে দেখে চাষা মরুভূমির মধ্যে তরমুজ গাছ আছে না, তরমুজ গাছ, তার পরিচর্যা করে। চাষা অনেক কি পয়সা লাগছে, তরমুজ খাওয়ান, ফ্রি হবে না। কি হবে না? ফ্রি হবে না, কাজ করো, বিনিময় দেবো। কাজ করছে, দেশে তরমুজ খাইছে। চাষা কোনো কাজের সন্ধান দেওয়া যায়? কাজের কোনো সন্ধান নেই, তবে আমার জানা মতে অমুক কবরস্থানে দারোয়ান নাই, মারা গেছে, সেখানে দারোয়ানি করতে পারো। আমার মনে মনে এর মধ্যে কি নাই? আমি নেই, দারোয়ানি করলাম, দেখা গেল লাশ একটা উঠতে আমার চাপে ধরলো, তো আমি কি করবো? ফেরাউন্ডে ববাই দিও, বলত আছে, করে দিয়ে কাজ হবে। ফেরাউন্ডে বলে দোস্ত তুই দারোয়ানি কর, আমরা দুইজনে খাবো। করে না আমাদের দেশে মনে আছে না, একজন দিয়ে কাজ করায় আর একজনে খায়। আবার আয়না ওর মাথায় কাঁঠাল রেখে আর একজনে কি খায়? কোষ খায়। এখন এইভাবে চলতেছে অনেকদিন। হামান এসে বুঝল, দোস্ত এরকম করলে তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, তো কি করতে হইব? উপরে ইনকাম লাগবে। এটা কিভাবে? যখন লাশ দাফন করতে আসবে তখন বলবা সবাইকে যে আমাকেও একটা টাকা দেবেন প্রতি লাশের পরিবর্তে। যদি না দেয় তাহলে বলবেন গেট খুলে দিলাম, আপনাদের লাশ যেখানে ইচ্ছে দাফন করেন, আর আমাকে যদি একটা টাকা দেন তাহলে আমি একটা ভালো জায়গা দেখাই দেবো। আচ্ছা বলেন, আমাদেরকে এরকম বললে আমরা টাকা দেবো না? এইরকম দেওয়া শুরু করলো, আর এই উপরে ইনকাম দিয়ে কি করলো? টাকা জমানো শুরু করলো। যখন টাকা জমানো শুরু করছে, অনেক টাকা হয়েছে, দোস্ত চলো আমার সাথে। কোথায়? আমাদের এলাকায়। দেখবেন আমাদের এলাকার মধ্যেও অনেকে তেমন শিক্ষা দীক্ষা নাই, সুদে ঘুষে টাকা আয়না জায়গা জমি বিটা বিক্রি করে বিদেশ যায়। যাওয়ার পরে কিছু টাকা আয়না এবার কি করে? নির্বাচন করে। কি করে? আছে কিনা এমন কথা বলেন না, আছে কিনা? এখন হামান দোস্ত চলো, কি আমার সাথে আসো, দেখবো অনেক। এবার নির্বাচনের সময় হয়েছে, তারা নমিনেশন কেন, ডাকশাক হলো, নমিনেশন কেনলো, টাকা আগের দিন বিড়াইলো। এবার ভোটে হয়ে গেল কে? ফেরাউন। কে বলেন? ফেরাউন হয়ে গেল এমপি, আর এ হলো এমপির পিএস। এখন বলেন না, পিএস এর দাম কম না বেশি? বলেন না, সবাই বলেন বেশি। এইভাবে চলতেছিল। দুইজনেই সুদ ঘুষ খাওয়া শুরু করলো। ইতিহাসে লেখে সুদ ঘুষ সর্বপ্রথম এই হামান শুরু করছে, হামান আর ফেরাউন। যখন সুদ ঘুষ খাওয়া শুরু করলো, কিছুদিন পরে দেশের মধ্যে দুর্ভিক্ষ। আর এই হামান আর ফেরাউনের কি নেই? টাকার অভাব নেই। যখন দুর্ভিক্ষ শুরু, হামান ডাক দেয়, দোস্ত টাকার বস্তা খোলো। টাকার বস্তা খুললাম। কি করো? সব জায়গায় টাকা পয়সা খাবার দাবার দাও। দেওয়ার পরে এদিকে যখন দেশের সবাই কি বলেন? খুশি। বিপদের সময় যে সহযোগিতা করে তার উপরে মানুষ কি হয়? খুশি হয়। দেখুন অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায়, অন্য ধর্মাবলম্বী অবলম্বী হয়ে যায়। কি কারণে? টাকা পয়সা কারণে, যে আমার দুঃখের সময় কি পাশে দাঁড়াইছে। জনগণ দোয়া করে, আল্লাহ বাদশাকে নিয়ে যাও, ফেরাউনের খোদা বানাই দাও। নাউজুবিল্লাহ বলেন। কি করো?
বাদশাকে নিয়ে যাও, ফেরাউনকে খোদা বানাই দাও। জনগণের দোয়ার কারণে, অর্থাৎ ফেরাউনকে বাদশা বানাও। ফেরাউনকে কি বানাও? বাদশা বানাও। যে আমাদের বাদশা এই দুঃখের সময় কিছু করতে পারতেছে না, ফেরাউন সবাইকে কি করতেছে? অনুদান দিচ্ছে। আল্লাহ এই বাদশাকে বাদ দিয়া ফেরাউনকে কি করো? আমাদের দেশের বাদশা বানাও। জনগণের গণ দোয়ার কারণে এক পর্যায়ে ওই বাদশা মারা গেল। স্টক করছে কীটক, বলেন না কীটক, স্টক, বাদশা মারা গেল। জনগণের দোয়ায় আল্লাহ কি বানাই দিল? ফেরাউনকে বাদশা বানাই দিল। যে এই বাদশা হয়েছে, হামান আবার ডাক দিছে, দোস্ত খোদা হবে নাকি খোদা? কি কয়? হামান, হামান কারে বলে? বলেন না ফেরাউন রে। তো কি কব, আমি ছিলাম শেষরাসুল, সেখান থেকে এমপি, এখন তুমি বানাইলা বাদশা, এখন আমার খোদা কেমনে হয়? দোস্ত খোদা হবে নাকি খোদা? এখন যখন বলছে কেমন হয়, পদ্ধতি দেখাই দিয়েছে, রাজি হয়ে গেছে। দোস্ত একটু সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে মিনিমাম 40টা বছর। কয় বছর? আর আমরা জানি ইতিহাসে লেখে ফেরাউন কত বছর হায়াত পাইছে? 400 কত, কেউ আরো কম বেশি বলে। যাই হোক, দোস্ত খোদা হইতে গেলে তোমার একটু সময় লাগবে, তাই মিনিমাম 40 বছর। তাই প্রথম 20 বছর তুমি ইসলামী শিক্ষা দীক্ষা বন্ধ করতে হবে। ইসলামী পণ্ডিত যারা আছে তাদেরকে দেশ ত্যাগ করাইতে হবে, হত্যা করতে হবে, গুম করতে হবে, আয়নার ঘরে রাখতে হবে। এই একটা কি করতে হবে? আইন পাস করতে হবে। তারপরে কি, যাদের বয়স 21 থেকে 30 সবাইকে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। নারীও যে কাজ করবে পুরুষও সে কাজ করবে। যখন করবে উভয়ের মধ্যে কি হবে? টেম্পারিতে জন্মাবে কিনা? নারী পুরুষ একসাথে কাজ করলে, অবাধে মেলামেশা করলে জ্বলবে কিনা? বলেন না। যখন অবাধে চলাচল করবে, জেনা বেবিচার বাড়বে। আর যখন জাউরের সন্তান হবে, জারুর সন্তান ছাড়া তোমার কেউ খোদা মানবে না। নাউজুবিল্লাহ বলেন। জারুর সন্তান ছাড়া তোমার কেউ কি মানবে না? ওটা তো হামানের মনের কথা। ফেরাউনের বলে তো রাগ করবে না। প্রথম নম্বর কি আইন বলেন? ইসলামী শিক্ষা বন্ধ করতে হবে। যারা ইসলামী পণ্ডিত আছে তাদেরকে গুম করতে হবে, আয়নার ঘরে রাখতে হবে, হত্যা করতে হবে। দ্বিতীয় আইন করবা কি? কে বুদ্ধি থাকে? হামান। দ্বিতীয় আইন কি করবা? বলেন না, নারী পুরুষ সমান অধিকার। এখনো চাই কি না? দেখেন আগের সাথে এখনের সাথে অনেকটা মিল আছে। নারী পুরুষ কি করবা? সমান অধিকার। তার দ্বারা অবৈধ মেলামেশা হবে, যার সন্তান হবে, তোমার উপকার হবে। তারপরে কি করবা? শেষের 10 বছর তুমি সবাইকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, যার যা লাগে। দেখেন না, যখন ইসলামের সমাবেশ হয়, মানুষ যার টাকা খরচ করে জমা হয় কিনা বলেন? আর যখন দুনিয়ার কোনো সমাবেশ হয়, বিরিয়ানি দিয়া, খাবার খাওয়াইয়া, গাড়ি ভাড়া করেও এত মানুষ জমা করতে পারে না। পারে? বলেন না পারে? আর যখন ইসলামের সমাবেশ হয়, যার পকেটের টাকা দিয়া সময় বের করে তারপর আসে। তখন বলো দোস্ত শেষের 10 বছর তোমার একটু কষ্ট করতে হবে। তোমার টাকা পয়সা আগে যা ইনকাম করছো সবাই দিতে হবে। তারপরে সমাবেশ ডাকবা। সমাবেশ ডাকার পরে ওই যে 21 থেকে 30 বছর এর মধ্যে যেসব সন্তান হয়েছে, এদের তো কারো বয়স 18, 19, 20, এদেরকে সামনে রাখবা। এই মানে 40 বছর পূর্ণ অনুষ্ঠান, সমাবেশ। সবাইকে ডাকার পরে হামান বলল যে তোমাদেরকে নারী পুরুষ সমান অধিকার, জেনা বেবিচার, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলার বৈধ করছে কে? সবাই কি বলছে? বলেন না ফেরাউন। তোমাদেরকে সমান অধিকার দিয়েছে কে? ফেরাউন। যা ইচ্ছা করতে তোমাদের মন চায় সুদ ঘুষের ব্যবস্থা করছে কে? ফেরাউন। তখনই এই সমাবেশ ডাকার পরে সমাবেশ ডেকে ভাষণ দিল। হামান যখন ভাষণ দিল, তখনই ফেরাউন বলল আমি তোমাদের কি শ্রেষ্ঠ খোদা। আল্লাহ বলেন পরবর্তী আমি ফেরাউনকে কি করছি? ইহকালে পরকালে শাস্তি দিছি। ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। এরপর আল্লাহ বলেন ইন্না ফী যালিকা
লাইব্রাতান লিমান ইয়াখশা, যে এইগুলা যে আমি বললাম এতক্ষণ, এগুলা কিন্তু তোমাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, ইমানদারের জন্য ইবরত হাসিল করতে হবে, নসিহত হাসিল করতে হবে। যে ফেরাউন কোন জায়গা থেকে কোন জায়গা গেছে, পরবর্তী যা হয়েছে তা তো আমরা জানি। নীল দরিয়ায় চুবাইয়া আল্লাহ কি করছেন? মারছেন। এটাও কখন কোনো সম্ভব তখন বলবো, যখন আরেকটু বলি 1-2 মিনিট, যখনই খোদা হয়েছে রাত্রে ঘুমাইছে, রাত্রে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে ছোট্ট একটা বাচ্চা মাথার মধ্যে এমন একটা আঘাত দিছে, আঘাতের কারণে সিংহাসন ভাঙ্গে পড়ে গেছে, ঘুম ভাঙ্গে গেছে। সবাইকে ডাকলে, এই কি স্বপ্ন দেখলাম? সবাইকে, নতুন খোদা হয়েছেন তো অনেক কিছু খান টান, মাথা ঠিক নাই, এ ফাও স্বপ্ন। একজনকার না না, এটা কোনো ফাও স্বপ্ন না। তা আপনি যে খোদা হয়েছেন, আপনার সমস্ত সিংহাসন, আপনার রাজ্য ধ্বংস করার জন্য আকাশের মধ্যে একটা চন্দ্র দেখা যায়, শীঘ্রই সেই চন্দ্রটা দুনিয়াতে আসবে। সেই চন্দ্রকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন।